সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির একটা ঘটনা নিয়ে এসেছে। একজন সাহাবী সে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, ওই যে সাহাবীকে দেখছেন তো, ওই সাহাবীটা চোর। ভাই কি বলছে বলেন তো? চোর। আল্লাহ নবী তখন বলছে, ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সালাত এমন একটি ইবাদত যে ইবাদত মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে। খবরদার তুমি ওকে বাধা দিও না, ওকে মসজিদে আসতে দাও। ঠিক 2-3 দিন পরে ওই সাহাবী ওই ব্যক্তিকে বললাম না চোর, সেই দিন মসজিদ থেকে বের হয়ে তারপর দেখলাম চুরি করতে ঢুকেছে। আল্লাহ নবী আবারও কোরআনে আয়াত পাঠ করছে, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে, খবরদার ওকে মসজিদে আসতে বাধা দিও না, আসতে দাও। 3-4 দিন পর আবার সাহাবী এসে বলছে, আল্লাহ নবী আজকে দেখলাম ও চুরি করেনি। তার মানে এই ঘটনা দিয়ে কি বোঝানো হচ্ছে বলেন তো ভাই? যে নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ ধরলে অটোমেটিক পাপ আপনাকে থেকে পালিয়ে যাবে। অনেক মুসল্লি আছেন যারা আগের জীবনে পাপ করেছেন, অন্যায় কাজ করেছেন, নামাজ ধরার পরে পাপ থেকে দূরে আছেন না নাই? কথা বলেন। আছে। অবশ্যই যারা সালাত আদায় করছে তাদেরকে কটূক্তি করবেন না, এবং তাকে বোঝান যে সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যায়। ভাই, একজন ব্যক্তি জেনা করলে কাফের হয় না, একজন ব্যক্তি ঘুষ খেলে কাফের হয় না, একজন ব্যক্তি প্রতারণা করলে সে কাফের হয় না, কেউ নামাজ ত্যাগ করে দিলে সে কাফের হয়ে যায়। অন্তত আপনি মসজিদে আসেন, সালাত আদায় করে আপনি ঘুষ খান, তবু খান, আপনাকে নিষেধ করছি না। কেন? ঘুষ খেলে কাফের হয় না, নামাজ না পড়লে কাফের হয়ে যায়। ওকে নামাজ পড়তে দেন, অটোমেটিক ঘুষ ত্যাগ করে দিবে। 1 বছর 2 বছর ওয়েট করেন, নিঃসন্দেহে সে ত্যাগ করতে বাধ্য। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথম যে আয়াত অবতীর্ণ করতেন সূরা মাইদার 90 নম্বর আয়াত, যে মদ তোমাদের জন্য আজকে হারাম করা হলো, তো একজন সাহাবী ঈমান আনতেন না, একজন আনতেন না। কারণ আমাদের বলছেন, কারণ মদ ছিল সেই সময় মদিনা এবং মক্কাবাসীদের জন্য, তারা এতটাই আসক্ত যে মদকে ত্যাগ করতে পারতো না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও হিকমা অবলম্বন করেছে। কিভাবে? আল্লাহ কোরআন মাজিদে একবারে মদকে হারাম করেনি, প্রথমে কোরআন একটা আয়াত অবতীর্ণ করেছে সূরা বাকারা আয়াত নাম্বার 219। আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে মদে উপকার আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এ কথা বলে থেমে গেছে। কিছু কিছু সাহাবী এই আয়াত পেয়ে ভাবছে আল্লাহ বলছেন মদে ক্ষতি আছে, থাক আর মদ খাবো না। বেশ কয়েকজন মদ বাদ দিয়ে দিয়েছে, সবাই বাদ দেয় নাই। আল্লাহ কিছুদিন পর আবার কোন আয়াত অবতীর্ণ করছেন সূরা নিসা আয়াত নাম্বার 43, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যেও না। কখন? যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো, এই সময়তে নামাজের ধারে কাছে যেও না। যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেছে, সাহাবীরা বলছে যে নামাজের ধারে কাছে যাওয়া যাবে না নেশাগ্রস্ত অবস্থায়। এই আয়াত পাওয়ার পরে 50-50 সাহাবী হয়ে গেছে। কিছু কিছু বলছে যা আজ থেকে আর মদ খাবো না, আর কিছু কিছু বলছে যে না, মদ তখন হারাম করেনি, এখন খেলে কোনো সমস্যা নেই, আল্লাহ প্রস্তুতি নিচ্ছে। আর কিছুদিন পরে আল্লাহ কোরআন থেকে একদম পবিত্র সূরা মাইদার 90 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়েছে, নিঃসন্দেহে মদ এটা হারাম, শয়তানের কাজ, অনেক কথা। যখন এই আয়াত অবতীর্ণ হয়ে যায়, সঙ্গে একজন সাহাবী দুর্বল গতিতে ছুটতে ছুটতে আসছে, এসে বলছে, শোনো, আজকে নবীর উপরে আয়াত অবতীর্ণ হয়েছে মদ নিষিদ্ধ, মদ হারাম। আর এই সময়তে বিভিন্ন সাহাবী তারা মদ তৈরি করছে, কে মদকে বোতলটাকে ধরেছে, কে ঢোক চিপবে। এই মুহূর্তে যখনই শুনেছে যে নবীর উপরে মদ খাওয়া হারাম আয়াত অবতীর্ণ হয়েছে, সবাই উগলিয়ে যত রকমের মদের পেয়ালা ছিল সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দে, মদিনাকে একদম সমুদ্রের মতো ভাসিয়ে দিয়েছে। দেখেন আজকের সিনটা দেখার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করার জন্য তিনি হিকমা অবলম্বন করেছে। কি করেছেন বলেন তো ভাই? হিকমা, একদিনে নয়, ধীরে 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 তাদেরকে বোঝানোর চেষ্টা করছে মদ থেকে দূরে থাকো, দূরে থাকো। অবশেষে একদম হারাম করে দিয়েছে। তো যারা আপনারা শুধু জুমার নামাজটা পড়েন আর অন্য নামাজ পড়েন না, তাদের কাছে একটা ওয়াদা নেব, ভাই বলেন আগামীকাল ইনশাআল্লাহ আমরা মাগরিবের সালাত ধরবো। ইনশাআল্লাহ বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। যারা শুধু জুমা পড়ি তারা আগামীকাল মাগরিব, ইনশাআল্লাহ আগামীকাল থেকে মাগরিব শুরু করবো ইনশাআল্লাহ। মাগরিব নামাজের ক্ষমতা আলাদা। মাগরিব যা অটোমেটিক এশা ধরে টানবে, মাগরিবই টানবে, আমার টানার দরকার নেই। মাগরিব নামাজের একটা ক্ষমতা আলাদা, আপনাকে এর সাথে হাজির করবে করবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমরা মাগরিব ধরবো। আর যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়েন না, ইনশাআল্লাহ আগামী জুমা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আগামী জুমা 1 ওয়াক্ত করে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে 5 ওয়াক্ত কবুল করো। চলো পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত সালাতের উপরে টিকে থাকার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সে প্রশ্ন আছে?
জি, আর যারা প্রশ্ন করতে চাচ্ছেন যে লিখিত প্রশ্ন দেন, তাহলে সাক্ষী লিখিত প্রশ্ন দেন। আর যদি সরাসরি প্রশ্ন করতে চান, মাইক্রোফোনের ব্যবস্থা থাকলে মাইক্রোফোনের মাধ্যমেই সরাসরি প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে সভাপতি শাইখের ঘোষণা আলোচনা কিছুটা আছে, তার সমাপনী ঘোষণা শুনে সুন্নতি দোয়া। ভাই উঠছেন কেন ভাই? চাচা, ও চাচা উঠছেন কেন চাচা? কি সমস্যা চাচা? এখন আলোচনা শেষ হয় নাই চাচা, এখন সুন্নতি দোয়া আছে। শুধু আলোচনা শুনে গেলেও হবে না, সুন্নতি দোয়া লাগবে। ভাই লাগবে কি লাগবে না? সুন্নতি দোয়া করে আমরা যাব। মাঝখান থেকে কেউ যেন না ওঠে, যদি কেউ ওঠে তার লুঙ্গি ধরে মারবেন, টান খুলে যাবে। যাক, অন্ধকারে কেউ দেখতে পাবে না, কাউকে উঠতে দেবেন না। আমরা ইনশাআল্লাহ সুন্নতি দোয়ার মাধ্যমে শেষ করব। কাউকে উঠতে দেবে না, মারেন টান।